আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু নুসাল্লি আলা রসুলিহিল করিম, আম্মা বাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সুদীর্ঘ ৮ মাস পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা বন্ধ থাকায় তোমাদের সাথে দেখা হচ্ছে না, ক্লাসও হচ্ছে না। সেই ক্লাসের সূত্র ধারাবাহিকতা রক্ষার্থে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী কর্তৃক আয়োজিত ঐকান্তিক প্রচেষ্টায় অনলাইন ক্লাসের সিস্টেম চালু করায় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে 2020 সালে তোমরা যারা দাখিল অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত আছো, তোমাদের আজকের আরবি দ্বিতীয় পত্র ক্লাস আমি নিব। আরবি দ্বিতীয় পত্রের আল ফাসলুস সাদিসু আশার অর্থাৎ 17তম পাঠ, এই পাঠ তোমরা তোমাদের আরবি দ্বিতীয় পত্র বইখানা তোমাদের সামনে রাখো। 161 পৃষ্ঠায় তোমরা তোমাদের এই পাঠ পাবে। সেখান থেকে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের আলোকে আজকের ক্লাস তোমরা ব্ল্যাক বোর্ডে দেখতেছো যে আল ইজাফাতু আল মুজাফ ইলাই। আজকে আমরা এজাফাত সম্পর্কে আলোচনা করব। এজাফাত সম্পর্কে ক্লাস শুরু করার আগে তোমরা তোমাদের বইটা, কিতাবটা সামনে রাখো, তাহলে তোমাদের বুঝতে এবং অনুধাবন করতে অনেকটাই সুবিধা হবে বলে আমি মনে করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এজাফাত শব্দের অর্থ সম্বন্ধ বা সম্পর্ক স্থাপন করা, সম্বন্ধ বা সম্পর্ক স্থাপন করে দেওয়া। আরবি বাক্যের ভিতরে প্রথম এবং শেষের বাক্য এর মাঝখানে যোগসূত্র স্থাপন করে দেওয়া, সম্বন্ধ যুক্ত করে দেওয়া। এই যে সম্বন্ধ যুক্ত করে দেওয়া, এই সম্পর্ক স্থাপন করার নাম হইল এজাফাত। আর এই এজাফাত এর আগের এবং পরের দুইটা সিস্টেম। এজাফাত তথা সম্পর্ক স্থাপনের আগের একটা অংশ, পরের একটা অংশ। একটা বাক্যের মাঝখানে হোক বা একটা বাক্য পুরা হোক, এই পুরা বাক্যের ভিতরে এজাফাত সম্পর্ক সৃষ্টি করে দিবে। যেমন তোমরা দেখতেছো মালিকি ইয়াউমিদ্দিন, এখানে এই যে ইয়াউমিদ্দিন আন্ডারলাইন করা আছে, এই ইয়াউমিদ্দিন, ইয়াউমুন অর্থ দিন, আর দিন ইয়াউমুন, ইয়াউমিদ্দিন অর্থাৎ বিচার দিনের, মালিকি ইয়াউমিদ্দিন, এই দিন দ্বারা এখানে কিয়ামত বোঝানো হয়েছে। আর ইয়াউমুন অর্থ কিয়ামতের দিন, অর্থাৎ কিয়ামতের দিনের মালিক। এই জায়গায় ইয়াউমুন শব্দটি মুজাফ আর দিন শব্দটি মুজাফ ইলাই। ইয়াউমুন শব্দটি যেহেতু দিনের সাথে সম্পর্কযুক্ত হয়েছে, এই জন্য এখানে দিন শব্দ, ইয়াউমুন শব্দটি মুজাফ, অর্থাৎ যাকে সম্পর্ক যুক্ত করা হয়েছে তাকে মুজাফ বলে। আর মুজাফ ইলাই আর দিন যার সাথে সম্পর্ক যুক্ত করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা হয়তো বা বুঝতে পারছো আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস যে এজাফাত শব্দের অর্থ সম্পর্ক স্থাপন করে দেওয়া
মুজাফ হইল যে সম্পর্ক যুক্ত হয়েছে, মুজাফ ইলাই যার সাথে সম্পর্ক যুক্ত করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, মুজাফ এবং মুজাফ ইলাই এই দুইটা সম্পর্কে তোমাদের পাঠ্য বই তোমরা সামনে রাখো, তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবে। বাংলাতে মুজাফ এবং মুজাফ ইলাই চিনার সহজ উপায় হইল সম্পর্ক স্থাপনের শেষে র থাকবে। যেমন ইয়াউমিদ্দিন, বিচার দিনের, বিচার দিনের। এখানে আছে রব্বুকা, রব্বুন মুজাফ, কা মুজাফ ইলাই। আপনার রব, আপনার প্রভু, এই যে আপনার কথার শেষে র। বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে, হাতিওয়ালাদের কথার শেষে র। আলিমুল গায়বি, অদৃশ্যের জ্ঞান। এই যে অদৃশ্যের জ্ঞান, বাংলায় বলার শেষে র আসে। আর আরেকটা চেনার উপায় হইল যে মুজাফ এবং মুজাফ ইলাই, আরবিতে মুজাফ প্রথমে হয়, শেষের অংশ মুজাফ ইলাই হয়, কিন্তু বাংলায় যখন আমরা অর্থ করব তখন মুজাফ এবং মুজাফ ইলাই আরবির মতন বাই সিরিয়াল বসবে না, উল্টো হবে। যেমন আলিমুল গায়বি, অদৃশ্যের জ্ঞান, বাংলায় বলার সময় মুজাফ ইলাই, অর্থাৎ মুজাফ ইলাইয়ের যে অর্থ, মুজাফ ইলাই যে শব্দ, যে এসএম, সেই এসএম এর অর্থ আগে আসে, এবং যিনি যেই শব্দ বা যে এসএম সম্পর্ক যুক্ত হয়েছে তার অর্থ, ওই শব্দের অর্থ পরে আসে। প্রত্যেকটা সেক্টরে তুমি এইভাবেই দেখতে পাবে। বিচার দিনের, বিচার দিনের, হাতিওয়ালাদের সাথে, আপনার প্রভু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের বই বা কিতাব তোমরা সামনে রেখে যখন আমার এই কথাগুলো আরো সুন্দরভাবে একটু তোমাদের জ্ঞান এবং বিবেকবোধ, সৃজনশীলতার মাধ্যমে যখন তোমরা আমার সাথে ধরবে এবং অনুধাবন করবে, তখন তোমাদের এই বিষয়টা ইজাফাত এবং মুজাফ মুজাফ ইলাই, এই বিষয়টা আরো সুন্দর এবং সহজ হয়ে যাবে আমি মনে করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা সামনে আগাই। তোমাদের কিতাবে দেখো লেখা আছে আল কাওয়াইদ তারিফুল ইজাফাত। আল ইজাফাত শব্দটি বাবে ফাআলের মাজদার, এর অর্থ হলো সম্বন্ধ স্থাপন করা, সম্পর্ক সৃষ্টি করা। এর সংজ্ঞা হলো হিয়া তাআল্লাকু কালিমাতিন বি কালিমাতিন উখরা বিওয়াসিতাতিন হারফিল জাররি লাফজান আও মা'নান। অর্থাৎ কোনো শব্দকে অন্য শব্দের সাথে প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য হরফে জারের মাধ্যমে সম্বন্ধ স্থাপন করা, সম্পর্ক স্থাপন করার নাম হইল কি? ইজাফাত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজাফাত যে সম্পর্ক স্থাপনের দুইটা দিক, একটা হলো মুজাফ আর একটা হলো মুজাফ ইলাই। মুজাফ আর মুজাফ ইলাই
চেনার সহজ পদ্ধতি। আরবি থেকে বাংলায় অনুবাদ করার সময় দুটি শব্দের মাঝে র অথবা এর আসলে বুঝতে হবে শব্দ দুইটির মাঝে ইজাফাত এর সম্পর্ক রয়েছে। এদের একটি মুজাফ এবং অপরটি মুজাফিলাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2, আরবি ভাষায় মুজাফ প্রথমে এবং মুজাফিলাই পরে আসে, কিন্তু বাংলা ভাষায় মুজাফিলাই প্রথমে এবং মুজাফ পরে আসে। যেমন এখানে দেওয়া আছে দুমুউল উল আইনি। আইনুন শব্দের অর্থ শব্দটি যদিও এসএমটি যদিও পরে আসছে, কিন্তু অর্থের বেলায় চোখের পানি, চোখ আগে আসছে। আর দুমুউন ফানি শব্দটি পরে আসছে। তাহলে বুঝতে আর তোমাদের দেরি নাই। যেমন সামাকুল মাই পানির মাছ, অরাকুল সাজারাতি গাছের পাতা। এইভাবে তোমাদের জীবনে অসংখ্য এজাফাতের ব্যবহার তোমরা দেখতে পাবে। তখন দেখবে আরবিতে যেটা মুজাফ আগে আসে, মুজাফিলাই পরে আসে। আর বাংলার সময় মুজাফিলের শব্দটা আগে আসে, মুজাফির শব্দের অর্থ পরে আসে। ঠিক ইংরেজির বেলায়ও বাংলার মতনই সেম। ইংরেজিতে এই সম্বন্ধ পদকে প্রিপোজিশন বলে। যেমন আই এম টিচার অফ কুশিয়ামারা সিনিয়র ফাজিল মাদ্রাসা। এই যে আই এম টিচার অফ, এই অফ শব্দটি এই দুইটা শব্দ বিচ্ছিন্ন শব্দের মাঝখানে সম্পর্ক স্থাপন করেছে। এই জন্য এটাকে সম্বন্ধপদ বা প্রিপোজিশন বলে। ইংরেজি তো এই এজাফাতের নিয়মে বাংলা যেভাবে চিনার উপায়, ওই বাংলার মতনই অর্থ মুজাফিলের অর্থ আগে আসে এবং মুজাফির অর্থ পরে আসে। কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও হয়। তোমরা আরো উপরে ক্লাসে উঠলে, বড় হলে আরো অনেক কিছু ইনশাল্লাহ আরো সহজে বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আকসামুল ইজাফা, এজাফা এর প্রকার। এজাফাত প্রথমত এখানে 2 প্রকার, আল এজাফাতুল মানাউইয়া, আল এজাফাতুল লফজিয়া। এজাফাতে মানাউইয়া, মুজাফটি যখন ইসমে মাজদার হয় তখন এজাফাতটিকে এজাফাতে মানাউইয়া বলা হয়। যখন ইসমে মাজদার হবে মুজাফটি, তখন এজাফাতটিকে এজাফাতে মানাউইয়া বলা হয়। যেমন কলামু জাইদিন, জায়েদের কলম। এখানে কলম একটি ইসমে মাজদার। এই ইসমে মাজদার হওয়াতে এখানে এই বাক্যে এজাফাতে মানাউইয়া হয়েছে। আর মুজাফটি যখন ইসমে মুশতাক হয় তখন সিফাতে মুশাব্বাহ, ইসমে মাফুল, ইসমে ফাইল বা সিগায়ে মুবালাগা হয়, তখন এজাফাতটিকে এজাফাতে লাফজিয়া বলে। যেমন করিউল কোরআন, কোরআনের পাঠক। তোমরা বুঝতে পারতেছো যে এখানে আল কোরআন শব্দটি যদিও পরে আসে, কিন্তু অর্থের বেলায় কোরআন শব্দের অর্থটা কিন্তু আগে আসছে এবং শেষে একটা র আছে, পাঠক। করি, এখানে পাঠক হইল ইসমে ফাইল। সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু, অর্থাৎ যে কোরআন পাঠ করে তাকে পাঠক বলে। সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু, আল কাওয়াইদুল
ফাওয়াইদুল ইজাফাত, ইজাফাতের উপকারিতা। কি উপকার ইজাফাত তোমাকে আরবি ভাষার ভিতরে দেবে? ইজাফাতে মানাউইয়ের মাঝে মুজাফ ইলাইটি যদি মারেফা হয় তখন মুজাফটি মারাফা হয়ে যায়, যথা কিতাবু খালিদিন। এখানে কিতাবটিও নির্দিষ্ট, খালিদও নির্দিষ্ট, যেহেতু মুজাফ ইলাইটি অর্থাৎ খালেদ একজন নির্দিষ্ট একজন ব্যক্তির নাম, খালেদের কিতাব, সেই হিসেবে কিতাবটিও নির্দিষ্ট হয়ে গেছে। এই জন্য মুজাফ ইলাইয়ের কারণে মুজাফটিও নির্দিষ্ট করা হয়েছে। 2, মুজাফ ইলাইটি যদি নাকেরা হয় তখন মুজাফটি খাস হয়ে যায়, অর্থাৎ অনেকটাই মারেফায়ের মতন। যেমন সাউবু রজুলিন, সাউবু রজুলিন পুরুষের কাপড়, পুরুষের কাপড়। তাইলে এখানে কি খাস হয়েছে? যে যেই কাপড়টা তুমি দেখতেছো এই কাপড়টা পুরুষদের জন্য খাস। যেমন লুঙ্গি, শার্ট, এটা পুরুষদের জন্য। পাঞ্জাবি, এটা পুরুষদের জন্য, পুরুষের কাপড়, এটা মহিলার কাপড় না। যদিও এটা কোনো ব্যক্তির জন্য নির্দিষ্ট না, কিন্তু যদিও নাকেরা, কিন্তু মারেফার সামঞ্জস্য, মারেফার মতন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, 3, মুজাফকে তানউইন যুক্ত করে শুধু উচ্চারণে সহজ করাই ইজাফাতে লাফজিয়া এর উদ্দেশ্য। যথা নাসিরু জাইদিন, মূলে ছিল নাসিরুন জাইদান, জায়েদের সাহায্যকারী। কি বুঝলাম আমরা? মুজাফকে তানউইন যুক্ত করে শুধু উচ্চারণে সহজ করাই, তানবিন যুক্ত করে উচ্চারণে সহজ করাই ইজাফাতে লাফজিয়া এর উদ্দেশ্য। নাসিরু জাইদিন ছিল, সেখানে নাসিরুন জাইদান তানবিন দিয়ে উচ্চারণে সহজ করণীয়, সহজ করাই এই ইজাফাতের ফায়দা, উপকারিতা। 4, ইজাফাতে লাফজিয়াতে মুজাফের সাথে কখনো কখনো আলিফ লাম যুক্ত হয়। কখনো কখনো মুজাফের সাথে, লাফজিয়ার ক্ষেত্রে মুজাফের সাথে আলিফ লাম যুক্ত হয়ে উচ্চারণে সরলতা এবং সহযোগিতা সৃষ্টি করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যারা আজকের এই ক্লাস অনুধাবন করতেছো, দেখতেছো, তোমরা আজকের এই ক্লাস থেকে কি কি প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে সে সম্পর্কে কিছু কথা। তোমরা ইজাফাত কাকে বলে, মুজাফ কাকে বলে এবং মুজাফিলে কাকে বলে উদাহরণ সহ উত্তর দিতে পারবে। এই অধ্যায় থেকে তোমরা মুজাফ ও মুজাফিলে চেনার সহজ পদ্ধতি চিনতে পারবে। পারলে বাংলা ও আরবি ভাষায় মুজাফ ও মুজাফিলে এর অবস্থান নির্ণয় করা সম্পর্কে তোমরা বুঝতে পারলে। ইজাফাত কাকে বলে, তার কত প্রকার ও কি কি, এ সম্পর্কে তোমরা আজকের এই পাঠ থেকে উত্তর বুঝতে পারলে। মুজাফ ও মুজাফিলে এর হুকুম কি কি, সেই সম্পর্ক তোমরা এই পাঠ থেকে শিখতে পারলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের এই পাঠ দেখা এবং অনুধাবন করার পরে তোমাদের ভবিষ্যৎ জীবনে আমার বিশ্বাস যে ইজাফাত নিয়ে অর্থাৎ সম্বন্ধ পদ নিয়ে তোমাদের আর কোথাও
বাঁচবে না আমি মনে করি। যদি তোমরা তোমাদের পাঠ সঠিকভাবে দেখো এবং অনুধাবন করো, বোঝো, তাহলে তোমরা যেমন উপকৃত হবে জাতি। সেই আশাবাদ ব্যক্ত রেখে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।